আমরা এখন এই অপশনটা বানাবো লেখচিত্র। তো চার্ট, এটাকে চার্ট নাম দিতে পারি। তো আমরা নতুন একটা কম্পোজিশন নিই, কম্পোজিশন, নিউ কম্পোজিশন, এটা নাম দিলাম চার্ট। ব্যাকগ্রাউন্ডটা আমরা আগের মতোই নিব, কন্ট্রোল সি, চার্ট নিয়ে যে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। তো এখন আমরা এই যে ইউটিউবের যেই আমরা এটা করেছিলাম সেটা আমরা এখানে ইউজ করতে পারি। এটা কিভাবে ইউজ করব? এটা আমরা এখন শুধু রেডটা নিলেই পারি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। আমরা রেফারেন্সটা দেখে নিই একটু। এই যে শুধুমাত্র কালার, সলিড কালার হলেই হয়ে যাবে। আমরা চার্টে চলে গেলাম, আমরা ইউটিউবে চলে গেলাম, যে রেড সলিড যেটাতে আমাদের লিনিয়ার অপশনটি আছে, এটা কপি করব, কন্ট্রোল সি, চার্টে চলে যাব। আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করব, সেটা আমাদের এখানে চলে আসলো 8 সেকেন্ড পর্যন্ত। তো এখন এটাকে আমরা প্রিকাম করব, কন্ট্রোল শিফট সি, প্রিকাম করব, করে আমরা এটাকে স্কেল করব, রোটেশন করব, আর রোটেট করে আমরা 90 ডিগ্রি করব, -90 ডিগ্রি রোটেট করলাম। রোটেট করে এটাকে আমি ভি চেপবো, ভি চেপে তো এখন দেখি যে আমাদের কতটুকু আসলে, এটা পার হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা একটু স্কেল করলাম, স্কেল করে 8 সেকেন্ডে এতটুকু আসলো, রাইট। তো এখন আমরা এখানে এটা একটা দিলাম, এই একটা। আমরা এখন একটু এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, একটু সরিয়ে শিফট চেপে ধরবো, একদম বডি বরাবর গা ঘেঁষে লাগাতে হবে। এই এটাকে একটু কালার দিব, ইফেক্ট, কালার কারেকশন, সিসি টোনার, এটা টোন দিলাম আমি ইয়েলো কালার দিতে পারি, বা একটা পিঙ্ক কালার দিলাম। এই উঠতেছে। তো এখন আমি এটা একটু অফসেট করে দিতে পারি, এই বরাবর অফসেট করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এটা এইভাবে উঠতেছে। আর একটু অফসেট করে দিতে পারি। এটাকে আবার ওই উপরেরটা যেটাতে আমি সিসি টোনার দিয়েছিলাম সেটাকে আবার কন্ট্রোল করবো, কন্ট্রোল ডি দিয়ে আমি একটু সাইডে সরাবো, দিয়ে এটা শিফট চেপে ধরবো এবং একদম বডি বরাবর লাগিয়ে দিব। এটাতে আমি সিলেক্ট করা আছে, আমি কালারটা এখন চেঞ্জ করে দিব। জাস্ট কালারটা কি কালার দেওয়া যেতে পারে, নীলের দিকে যাই, একটু নীলের দিকে গেলাম। এটাকে আমি একটু আরেকটু সরিয়ে দিতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে এইভাবে উঠতেছে 8। তো এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, কালারটা আমরা এখন একটু সরিয়ে নিয়ে শিফট চেপে ধরবো, দিয়ে একদম বডি বরাবর লাগিয়ে দিব। এটার কালার আমি দিলাম সবুজ, সবুজ কালার দিলাম। এটা আমি একটু অফসেট করে দিই, বা আমি যদি এটাকে একটু কমিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, এরকম। আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, সবুজের বদলে আমরা একটু কালার দিব হচ্ছে যে আকাশি। সেটা উপরেরটা সিলেক্ট করে আমরা একটু সরিয়ে দিয়ে শিফট চেপে ধরবো, ধরে একদম বডি বরাবর লাগিয়ে দিব। এই তো এখন এটাকে আমরা একটু অফসেট করব, যাতে এই একটু সরিয়ে দিব, যাতে সবগুলো একই সমান মনে না হয়। সেই জন্যই আর কি আমাদের এটা করা। এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, এটা আমি পরে মাস্ক করে দিব। এই আমাদের রেফারেন্স চাই, এখানে এখানে কয়েকটা আছে, এখানে একটা আছে, এটা একটা। আমরা যাই, যে আমার মনে হয় এখানে এই কয়টা যথেষ্ট। এবার আমরা এটা কন্ট্রোল ডি করব,
একটু সরিয়ে নিয়ে যেয়ে শিফট চেপে ধরবো, একটু সাইডে নিয়ে আসবো। এটার কালারটা আমরা দিলাম সে রেড। এটা একটু আমরা অফসেট করে দিব, কন্ট্রোল ডি। একটু সরিয়ে নিয়ে যে শিফট চেপে ধরবো, আবার একটু পাশাপাশি লাগিয়ে দিব। এটার কালার আমরা দিলাম এটা কালার কালো দিই আমরা, তাহলে ভালো লাগবে, লাল কালো। এটা আমরা একটু অফসেট করলাম একদম এইভাবে। সো তাহলে আমাদের অ্যানিমেশনটা প্রথম থেকে কিভাবে আসবে, এই যে এইভাবে উঠতেছে, চার্ট উঠতেছে। তো আমরা ফার্স্ট ফ্রেমে যাব, যে এখানে যে অপশনগুলো আছে, এখানে যে আমরা একটু দেখতে পাচ্ছি, সেগুলো আমরা ব্ল্যাকটাতে আছে। তো আমরা এটা চাইলে এটাকে মাস্ক করতে পারি, অথবা এর উপর একটা সলিড দিয়ে দিতে পারি। আমার মনে হয় সলিড দিয়ে দেওয়াটাই বেটার হবে, কারণ যেহেতু এটা সাদা। যাই হোক, তো আমরা এখানে যাব, যাওয়ার ফার্স্ট ফ্রেমে যাব, লেয়ার, নিউ, সলিড নিব। একটু বুদ্ধি খাটাতে হবে এই আর কি, নয়তো সব মাস্ক করতে করতে সময় বেশি লাগবে। যাই হোক, উপরে সলিডটা নিলাম। আমরা টি দিব, টি দিয়ে একটু ওপাসিটিটা কমিয়ে দেখবো যে আসলে আমাদের লিমিটেশনটা কত। আমার মনে হয় এটা যদি আমি বেজ লাইন ধরি, তাহলে আমাদের আর এই সমস্যাটা হবে না। তাহলে আমরা এখন মাস্ক টুলে যাব, রেক্টেঙ্গেল টুলে যাব, যে এই বরাবর যেটা এটা যেন ঢেকে যায়। হ্যাঁ, এই বরাবর আমি এইভাবে ঢেকে দিব, ওপাসিটিটা 100 করে দিব। তাহলে বোঝা গেল কি, যে এটা ঢেকে গেল। এখন যদি আমি এটা করি, তাহলে দেখুন সবগুলা সমানভাবে বাড়তেছে, রাইট? এই আমার মনে হয় এখানে এসে এই 8, তো 8 দেওয়া যাবে না। আমি যদি এটুকে এসে যদি আমি আমার অ্যানিমেশন থামিয়ে দিই, তাহলে মনে হয় সেটা ভালো হবে। তো আমরা কি করব তাহলে, এটা কিভাবে করা যেতে পারে খুব ইফেক্টিভ উপায়ে? তাহলে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করব, অর্থাৎ শুধুমাত্র এই বারগুলা দিয়ে আমরা এটাকে প্রিকম করব, কন্ট্রোল শিফট সি, প্রিকম করলাম। তাহলে আমাদের এখানে চলে আসলো। আমরা এখানে চাচ্ছি যে এটুক পর্যন্ত হবে, এটুক পর্যন্ত হবে, লাস্টে 6 সেকেন্ড পর্যন্ত হবে। তাহলে আমরা 6 সেকেন্ডে কি করব, কন্ট্রোল শিফট ডি দিব। তাহলে এটা সমান 2 ভাগে ভাগ, মানে ওই যে জায়গায় দিছি সেই জায়গায় আমার এটা কেটে গেল। সো আমাদের এটুকের ভিতরে অ্যানিমেশন আছে, এখানেও অ্যানিমেশন আছে একটু, কিন্তু আমরা এটাকে অ্যানিমেশন দিব না। এটাকে আমি ফার্স্ট ফ্রেমে যাব, তো এটা সিলেক্ট করে আমি আই চাপবো, তাহলে এটা ফার্স্ট ফ্রেমে চলে আসলো। এবং এটা এই লেয়ারটাকে সিলেক্ট অপশনে যেয়ে আমরা টাইমে যাব, টাইমে যেয়ে ফ্রিজ ফ্রেমে চলে যাব। ফ্রিজ ফ্রেম করে দিলে তাহলে কি দাঁড়াবে, যে এই যে এইভাবে উঠলো, এই অংশটুকু অ্যানিমেশন আছে, কিন্তু এটার যে অ্যানিমেশনগুলো ছিল আমি ফ্রেমটা ফ্রিজ করে দিচ্ছি। তার মানে বিষয়টা হলো যে আমার এইভাবে এসে 8 এ এসে থেমে 6 থেকে ফিক্সড হয়ে গেছে। তাহলে 8 এ গেলে যদি এগুলা সব সমান হয়ে যায়, তাহলে তো আমার এই চার্টের কোনো মানে ভ্যালুই থাকলো না, মান একসময় যদি সব সমান হয়ে যায়। এইজন্য আমরা এয়ারটুকের পর থেকে যত অ্যানিমেশন আছে সেগুলোকে ফ্রিজ করে দিয়েছি। এটা মোটামুটি আমাদের তাহলে কি তৈরি হয়ে গেল, রেফারেন্স চলে যায়, এই অংশটা তৈরি হয়ে গেল, এই অংশটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা এটা তৈরি করেছি, এটা তৈরি করেছি, এটা এবার আমরা এটা আর এটা তৈরি করব, দিয়ে তারপর আমাদের মেইন কম্পোজিশনে বসাবো।